let's see how it goes. তো যাই হোক, আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের পার্সেন্টেজ নেবো। সো আই জাস্ট স্ট্রেট গো টু দ্য ক্লাস টুডে। হ্যাঁ, তো ওকে, এক্সকিউজ মি স্যার। আমি ক্লাসে চলে যাচ্ছি আর কি। হ্যাঁ, এক্সকিউজ মি স্যার। তুই শুনতে পাচ্ছ না? জি স্যার। স্যার কাইন্ডলি কি রেকর্ড করে দেবে ক্লাসটা? ও আচ্ছা, রেকর্ড আছে, ঠিক আছে। আমি রেকর্ড দিয়ে লাভ হবে না, আমি তোমাদের ওটা দিয়ে দেবো। এগুলো যেহেতু এগুলো জাস্ট বলবো, রেকর্ড আচ্ছা রেকর্ড দিচ্ছি আমি, তো রেকর্ড অপশন দিচ্ছি আমি। হ্যাঁ, so I just go to more record কি দিব, to the cloud না? ক্লাউড দিলে তোমাদের সুবিধা হবে। স্যার ক্লাউড দিলে আমরা অ্যাকচুয়ালি পাবো না স্যার। দিস কম্পিউটার দিয়ে দেন স্যার আমাদের সাথে শেয়ার করতে পারি স্যার টিপস। দিস কম্পিউটার দিয়ে আমি মানে এটা তাহলে চলে আসবে আমার কোথায়? জুম যেতে লিংকে চলে আসবে না? আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে নিব না, আগে আপাতত দেই, তারপরে দেখা যাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ওকে, তো লেটস স্টার্ট। তো আমাদের আজকে শুরু হচ্ছে ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন। তো বেসিক্যালি এখানে আমরা ফার্স্ট উইল ডিফাইন, অফ কোর্স উই অলওয়েজ স্টার্ট উইথ ডেফিনিশন, then we will go describe in very brief process of human communication, তারপরে ইম্পর্টেন্স এন্ড নেসেসিটি অফ কমিউনিকেশন। আচ্ছা, তোমাদের কি কোনো বাইরের শব্দ আসছে খুব একটা বেশি? হ্যালো? নো স্যার, খুব বেশি না, বাইরের প্রবলেম হচ্ছে না স্যার। প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, কারণ বাইরের শব্দ বেশি আসলে আমি দেখি অবশ্য একটা কিছু করা যায় কিনা, ব্যবস্থা করে দিই, তাহলে আমি যাচ্ছি না বেশি বাইরের শব্দ আসুক, should be okay. Anyway, তাহলে ইম্পর্টেন্স এন্ড নেসেসিটি অফ কমিউনিকেশন, টাইপস অফ বিজনেস কমিউনিকেশন, তারপরে প্রবলেমস এন্ড ব্যারিয়ার্স টু কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, ইন্টারকালচারাল কমিউনিকেশন এন্ড এথিক্যাল কমিউনিকেশন। আমরা সবগুলোই মোটামুটি টাচ করার চেষ্টা করবো, সবকিছুই যে আমি সিলেবাসে রাখি তা না। সো দিস ইজ আ ভেরি বিগ সাবজেক্ট। এই ইন্ট্রোডাকশনই হতে পারে a book. So it's communication is a huge subject. It's a huge subject. Library পর মানে শয় হাজার বই লেখা হয়েছে এই ইস্যুতে। Technical communication, তোমার যে মিডিয়া, কম্পিউটার ইজ আ সোর্স অফ কমিউনিকেশন, স্যাটেলাইট থেকে শুরু করে মোবাইল ফোন থেকে শুরু করে all kinds of multimedia communication, জুম টুম সবই তো আছে, all tools, equipments, কত কিছু আছে। Plus, but basic thing is human beings are communicating with one another, and that's very important. Why is it important? Because the whole civilization runs on the basis of teamwork. আগে ছোট ছোট টিম ছিল, আস্তে আস্তে বড় হয়েছে, কমিউনিটি হয়েছে, সোসাইটি হয়েছে, নেশনস হয়েছে, কন্টিনেন্টস হয়েছে, now the whole world. Even if the whole world continuously communicates with one another, and that's the way the world is progressing. Things are moving. একটা দেশ ডেভেলপড হলো, অন্য দেশ ডেভেলপড হয়ে যাচ্ছে, because people are communicating, they're exchanging information. The learning process is much faster. That's the only reason that the human beings are on the top of the civilization ladder. All animals, যে কোনো animal, দুইটা জিনিস তুমি দেখবে, human beings and animals, that is one of these, the ability to communicate, and others the freedom of their two hands, because the human beings had learned to walk on two feet, and they actually freed their hands in the process of evolution a long time ago. তো তাহলে কি হয়েছে, তারা হাত দিয়ে কাজ করতে পারে। As they communicate, the brain also develops. So they have developed, the more they communicate, they work together, their intelligence has developed. So anyway, this is just a basic simple background. So it's a huge subject. We start with the process. It's very important. Modern civilization আগানের এবং modern civilization কে গড়ে তোলার একটা main toolই হচ্ছে communication. Communication ছাড়া, you just cannot do the things that you want to do, however brilliant you might be. Anyway, now the next part. What is communication? Communication must be a two-way process. আমি যদি নিজে কথা বলি, আমাকে লোকে পাগল ভাববে। অনেক সময় দেখবো মোবাইল ফোন নিয়ে লোকজন কানের মধ্যে দিয়ে হাঁটতেছে, কথা বলতে থাকে। অনেক সময় ব্লুটুথ দিলে, ছোট ব্লুটুথ দেখাই যায় না যে তার কিছু আছে, মনে হয় যে সে একা একা কথা বলছে। And when people talk to themselves, we think that something must be wrong, তার কোনো একটা সমস্যা হয়েছে, because people do not talk with one another. It's always a two-way process. There must be somebody or multiple. There will be one or more people on the other side to receive what you're saying. And then they will talk back to you, and then you will talk back to them. Whether you use a tool or a mobile phone or a computer like I am using right now, it doesn't matter. But if I was talking to people, there were no people in front of me, I was the only participant, that would be pretty crazy. So it's always a two-way process of sending, I mean, কিছু message receive, send করবো, এবং receiving, তোমরা হয়তো
ফিডব্যাক দিবা, এই দিবা সেই দিবা, বলবে এটা বুঝি নাই সেটা বুঝি নাই, both verbal and non-verbal। এখানে মেইনলি ভার্বালি হবে, যদি ভিডিও অন হয় তাহলে non-verbal। তোমার মুখভঙ্গি সবকিছু দেখতে পাচ্ছি। Because why is the non-verbal important? Because when I look at you, when I look at your expressions, basically face to face or even in a video mode, so whether what you are saying and the way you're expressing yourself, the body automatically expresses the things they communicate. If you say something which which you do not believe in, or you're just saying to please me, your face will say something else. And then an intelligent communicator syncs these two things and then can determine how the communication process is going on. So it's both sending and receiving verbal and non-verbal, facial expression থেকে শুরু করে হাতের অঙ্গভঙ্গি, bodies, just body language, that's what we say. সবকিছু important in the communication process. So it's a two-way. So it's a two-way process, obviously. It's a two-way process of exchanging ideas, information, intelligence. I'm right. Information, idea, intelligence share করি, তারপরে আমরা এই সিভিলাইজেশনালি মার্সে রকেট রোভার পাঠানো থেকে শুরু করে দুনিয়ার সব কাজই বহু মানুষ একসাথে মিলে, একটা দেশের না হয়তো বহু দেশের মানুষ, বহু ইনস্টিটিউশনের মানুষ, দূর দূরান্তের মানুষ, now with the modern process they exchange and they form teams and then multiple teams and they get things done. The most sophisticated, complicated, যেটা একজনের পক্ষে simply impossible. So communication is effective when it achieves desired reaction or response of receiver. So আমি এটা কখন effective মনে করবো? আমি যখন communicate করছি, আমি কাউকে কিছু বুঝাতে চাচ্ছি, বলতে চাচ্ছি, convince করতে চাচ্ছি, বা বলতে চাচ্ছি এটা সত্য না, I can do the other thing, whatever I want to do, whatever is my objective. If I reach my objective, then of course it is effective. So এটাই বলতে চাচ্ছি আর কি। So আমি কি, হ্যাঁ ঠিক আছে। So process of human communication, what is the process? এটা একটা lengthy, অনেকগুলো বড় description দেওয়া যায়, আমি খুব short এ লিখেছি। So naturally একটা why do I want to communicate with you? আমি তোমার সাথে কথা বলছি কেন 11টার সময়, why not 12টার সময় না? Because there was a schedule, there will be a lecture class at 11 o'clock, I will deliver a lecture, the schedule was set ahead, it was called communication, I had all the lecture materials. So there is a context, যে আমি বুয়েটে পড়াচ্ছি, I am the professor, you're the student, যে কারণে তোমরা আসছো, কারণ কি there is a context, তুমি এই কোর্স করছো, so you have come, আমি কোর্সটা পড়াচ্ছি, so I have come, so that is the context. And then I'm talking to you, I'm deciding to send you a message. This is whatever I'm saying, my lecture is the message. So whenever there is a human communication begins, it just began now, 3-4 minutes ago, there is always a context, a reason, a context, a ঘটনা আছে, যার ব্যাকগ্রাউন্ডের পিছনে someone decides to send a message. The message is communicated via a particular medium or channel. Obviously, I mean, Zoom, computers, internet, all these technical issues are very, very important. Otherwise, I wouldn't, in this COVID-19 situation, there would be no lecture. So there is always a medium or a channel. Face-to-face হতে পারতো, then I have to go to Buet, you have to come to Buet. Whether you come from the hall or you come from your home, doesn't matter. So then I'm a face-to-face. That would be a different, there's a face-to-face communication. There can be telephonic communication, there can be computer communication, there can be a variety of communication in the modern world. But it is always a particular medium or channel. Face-to-face is the face-to-face medium or channel. So it is communicated via a particular medium or channel. A receiver receives the message. আমি যখন কিছু বলি তুমি শুনছো, so you're receiving the message. আমি যাই বলছি তুমি শুনছো. Receiver tries to figure it out. আমি যা বলছি তোমার বোঝার চেষ্টা করছো, তুমি যদি আকাশে তাকায় থাকো বা গান শুনতে থাকো, obviously as far as this process of communication is concerned, মানে যেটা আমি তোমাকে বলতে যাচ্ছি, that is completely useless. It's not working. So this process of communication had failed, at least between you and me, the particular person. যে লিস্ট শুনছে, বোঝার চেষ্টা করছে, সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করা যদি চেষ্টা করছো তারপরে বুঝতে পারছো না, if it could be some math or whatever, or even the process of human communication, বুঝতে পারছো না, তখন তুমি আমাকে বললে যে এটা তো আমি বুঝলাম, এটা আমি বুঝলাম নাকি ঠিক বুঝলাম নাকি ভুল বুঝলাম নাকি আমি তো বুঝলামই না, আপনি আমাকে বুঝান। So the receiver provides feedback. আমাকে ফিডব্যাক দিলে যদি কিছু ফিডব্যাক না দেয় আমি ধরে নিতে পারি আমি সে বুঝেছে, কিন্তু ইট মাই বি রং, হয়তো সে আমাকে ফিডব্যাক দিচ্ছে না। সো ফিডব্যাক না দিলে বোঝা যায় না, এবং আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি বুঝছো কিনা, তুমি উত্তর দেবে, আমি কিছু প্রশ্ন করলাম to make sure whether what you think you understand or you actually understand. That is the process of feedback, whether my communication has been effective or not. So that's it. So communication এই জিনিসগুলোকে, যেটা একটু আগেই বললাম 6টা সেন্টেন্সে, এটাকে 6টা কি ওয়ার্ড দিয়ে ভাগ করা যায়। সেটা হচ্ছে কনটেক্সট, সেন্ডার যে মেসেজ পাঠায়, মেসেজ যে মেসেজটা পাঠানো হয়, মেসেজটা পাঠানোটাকে এনকোডিং, আইডিয়া এনকোডার বলে। মেসেজ is a code actually. So this code is being sent in
basically in Benglish, Bangla and English together. Why am I sending in Bangla and English? Because you understand Bangla and English. If I was fluent in German and I said it in German, although I would be saying the best possible things, because the receiver of the message cannot decode my code, which is the German language, will not be understanding anything. So there is always an encoder and there is a decoder. This is voice. The computer is encoding into bits and bytes. It is going through the internet. তুমি কিন্তু bits and bytes তুমিও বোঝো না আমিও বুঝি না। আমার কথাগুলো কিভাবে bits and bytes change হয়ে গেলো তাও আমি জানি না। That's the code. So it goes through the internet, goes through a process of TCP, IP, whatever, all these kinds of networking processes. গিয়ে সেই কোডগুলো তোমার সফটওয়্যার দিয়ে ওইটা আবার ভয়েসে রূপান্তরিত হয়। ঠিক আমি যা বলছি তুমি তাই শুনছো। Then it makes sense to you. So there is an encoding process, there is a decoding process between the message sender and the receiver. There can be lots of equipments, but whatever I am sending, whatever I'm telling you, I must be telling in a way which is intelligible to the receiver. So I am encoding my message, and the message is the encoded information, and then I am sending it through a medium and channel where there can be further encoding, transformation of the code, and then decoding to back to the original method. So the receiver decodes, and then the receiver talks back to me, and that is the feedback. So there is context, sender, message, medium, channel. These are the technical terms that are used worldwide for the process of communication. It can be a simple process of communication where we communication as an abstract idea, or it can be a sophisticated process. There can be lots of technical telecommunication equipment or communication at a process. Zoom, Google Meet, these are also part of the system. There can be software, hardware, huge systemic network, internet, satellites, God knows what. There are so many things involved in the whole process, but it is always working behind the scenes. So communication is a sophisticated process. But it should appear very simple to us. If it doesn't appear to be simple to us, then we'll not be able to deal with the process of human communication. So basic communication skills. তোমরা যে কোনো সময় আমাকে থামাই প্রশ্ন করতে পারো if you want to, no problem. Listening, speaking, reading, and writing. Naturally, these are the first and foremost. Listening to সবচেয়ে আগে দিছি, because if I don't listen to you, and that I personally don't, এটা আমার ছোটবেলার অভ্যাস, নিজেই কথা বলি বেশি, listen করি না. But actually, if you're never a good listener, because when I am speaking, I'm trying to fulfill some of the needs of my receiver. I'm trying to fulfill the customer needs, client needs in a business environment, in a professional environment. Government একটা ব্রিজ চাচ্ছে, তারা কি ব্রিজ চায়, কেন চায়, কিভাবে চায়, ওটা আমার তাদের কাছ থেকে লিসন করতে হবে। কি ধরনের হলে তাদের ভালো হয়, এখানে গাড়ি চলবে, রিক্সা চলবে, কিরকম হবে না হবে, কোন জায়গায় হলে ভালো হবে। আমার নিজেরও টেকনিক্যাল কম্পোনেন্টস থাকবে as civil engineer, but first I must listen to the needs and the requirements of other people. And then I will speak and say, how can I solve the need? So listening is very important. পুরনো একটা কথা হচ্ছে মানুষের মুখ একটা, কান দুটো, because you should listen at least twice as much, and it's something we completely lack. এটা একটা স্ট্রং একটা স্কিল। তুমি যদি you can develop the habit, যেটা বাঙালিদের বিশেষ করে একেবারেই নাই, বিভিন্ন জায়গায় খেয়াল করে দেখি almost like zero or highly negative, is that they don't want to listen. They talk, and they think they're very successful, and most of the time they're completely and utterly unsuccessful because they never listen, and that includes me. But আমাদের ছোটবেলা থেকে অভ্যাস, we don't listen. We always want to say things, we don't want to listen. So listening is a very important skill. It requires a huge amount of practice to develop the capacity to be patient, not to talk, and very carefully. অনেকে আবার চুপচাপ থাকে, আসলে লিসেন করে না, অন্য কথা ভাবতে থাকে, তারপর তো বলে আমার সময় যখন আসবে তখন আমি বলবো, কিন্তু অন্যের কোনো কথাই সে শোনে না। অনেক সময় অন্যের কথা, মানুষের এমনই অভ্যাস খারাপ হয়ে যায়, অন্যের কথা শুনতে শুনতে নিজের কথা ভুলে যায়, because হয়তো he becomes convinced by the other people's talk. So তাই জন্য সে ভাবে যে না, তাহলে তো আমি আমারটা ভুলে যাব, বা আমি ওরটাই বিশ্বাস করে ফেলবো, ওটা আমি শুনবোই না। So mentally he completely stopped listening. So it's very important. It's a very important training actually. It takes a lot of time and training actually, even if you can need professional training on how to listen. So after you have listened to somebody carefully, penetratingly, thoughtfully, এবং বুঝতে পারছো সে বেসিক্যালি কি বল, না বুঝলে কি করতে হয়, you have to ask him questions. আচ্ছা, আমি তো মনে হলো তুমি এটা বলেছো, first because you must understand exactly what he's trying to say,
You sometimes try to be clever. Oh, তুমি তো এটা বোঝাচ্ছ, ওটা বোঝাচ্ছ, এটা না। ও তুমি তো এই দলের সাপোর্টার না, সেই দলের সাপোর্টার। ঘুরাই দিলাম, কথা ঘুরাইলাম, টুইস্ট করলাম। This is absolutely nonsense. It doesn't make any sense. Because I need to understand, তার সাথে আমার agreement হোক or complete disagreement হোক, I need to understand what does he want to say? What does he believe in? What does he want? So once I listen to him impartially, whether I completely disagree, we are in opposite directions, it doesn't matter. But I need to understand that how opposite we really are, and that we can when we listen. So আমি যদি খুব patiently, carefully, penetratingly listen করতে পারি, once the listening process is completed, what happens is then I think about it, and then আমি ভাবি যে আমি what is my reaction to this, whatever he told me. আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ? আমাকে কিন্তু মাঝে মাঝে বলবো, are you listening to me? Yes or no? Yes, sir. Yes. Yes, sir, Suraj. Yes, sir. Okay, good. Yes, sir. আমি মাঝে মাঝে এটা জিজ্ঞাসা করবো just to make sure, কারণ sometimes হয় কি আমি হয়তো বলে যাচ্ছি, বলে হয়েছে হয়তো I lost my connection a long time ago. So if you have my phone number, in that case give me a call. তো এই জন্য মাঝে মাঝে এমনি জিজ্ঞাসা করবো। So তারপর listening এর পর আসছে speaking. Of course you need to speak. You need to speak very clearly, very simply, very precisely, to the point. This is something এটা আমাদের বাঙালিরা আমরা একেবারেই পারি না। আমরা শুনি বলে এক, মতো শুনি না, বলি আর এক, যা বলি তার সাথে যা শুনলাম তার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি মনে করি আমি বাহাদুর, আমি এমন বলে ফেলতে সবাইকে তাক লাগাই দিলাম। দিস ইজ দ্য কাইন্ড অফ জেনারেল কাইন্ড অফ আমাদের সেই ছোটবেলা থেকে ইয়াং বয়স থেকে শুরু করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সে আমায় নিজেকেই নিজের পিঠ চাপড়ায় দেই, আমরা ভাবি যে আহা আমি কত না বাহাদুর। This is basically stupidity, but when you live in an environment where everybody encourages stupidity, then you think that stupidity is brilliance. But stupidity is never brilliance. তুমি যখন really একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়বা, then you will understand that how stupid it all was. তুমি তোমার নিজস্ব ওই ছোটখাটো একটা ক্লোজড এনভায়রনমেন্টে থাকলে তোমার নিজেকে খুব ব্রিলিয়ান্ট মনে হলেও হতে পারে। So you need to speak very carefully, very precisely, very concisely, very to the point. This is a practice, something this is attained over a period of time. কথাগুলো কেন বলছি, খুবই সিম্পল থিং। একবার আমি কিন্তু বহুগুলো এর পরবর্তী অনেক লেকচারের কথাই বলে দিচ্ছি একটা শব্দের মধ্যে, because this is what we learn throughout the whole course. Then you become so effective, just এই কিছু স্কিল দিলেই তুমি একদম একটা অর্গানাইজেশনের টপে উঠতে পারো, যদি you really know how to listen and how to speak, how to think properly. You don't need to know what to think. মানে আমি কি এই অঙ্কটা জানি না সেই অঙ্কটা জানি, ওটার থেকেও বেশি ইম্পর্টেন্ট if I know how to think. How to think and what to think, এগুলোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে যেটা আমরা বেশিরভাগই বুঝতে পারি না, আনফরচুনেটলি। এনিওয়ে, so then reading, you must, আমাদের দেশে আরেকটা জিনিস খুব বিরাট প্রবলেম, nobody reads. আমি যদি তোমাকে বলি আচ্ছা তুমি আমাকে বলো তো গত মাসে এক মাসে তুমি কয়টা বই পড়েছো, দেখি তো আমাকে কয়টা ইংরেজি বই পড়েছো, 5টার বেশি ইংরেজি বই এক মাসে, গত এক মাসে বা গত 3 মাসে ইংরেজি বই, গল্পের হোক বা টেকনিক্যাল বুক হোক, প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত 7টা পড়ছি স্যার। কয়জন আছে এরকম 5টা বই পড়েছো? কয়জন আছে? কয়জন হবে নি? একজন আছে? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। কেউ আছে 5টা বই পড়ছো গত 3 মাসে ইংরেজি বই? আচ্ছা 5টা বাংলা পড়েছি। তুমি পড়ছো? কয়টা বই পড়েছো? স্যার 4টা পড়েছে, 5 নাম্বারটা আমার রানিং চলছে আর কি। আচ্ছা বলো তোমার একটা বইয়ের নাম বলো দেখি শুনি, যে কোনো একটা নাম। 7 Habits of Highly Effective People, এটা এখন কারেন্টলি পড়ছি। এক্সেলেন্ট এক্সেলেন্ট। 7 কে লেখছে বলো দেখি, 7 Highly Effective People কে লেখছে? আমার পিছে আছে, আমি রাইটারের নামটা না বাবা তোমার পিছন থেকে বইটা দেখো। স্টিফেন কোভি পড়েছে স্যার। স্টিফেন কোভির অনেকগুলো বই আছে, আমি অনেকগুলোই পড়েছি, সবগুলো 8th Habit কিছু। 8th Habit আছে, 7 Habits of Highly Effective is excellent book. I would suggest everybody read it. This is very, very well connected with the course that we are teaching. It's very, very important. 7 Habits গুলো তুমি যদি ভালো মতো বুঝতে পারো, তার বেসিক প্রিন্সিপাল গুলো জীবনে কাজে লাগাইতে শুরু করো, and you have to practice it. Just knowing knowledge is no good unless it becomes a part of your system and it's transformed into a skill. আমি ইঞ্জিনিয়ারিং পড়লাম, I get knowledge, but I'm not an engineer. আমি ডাক্তারি পড়লাম, I get knowledge, but I'm not a doctor. When I can do surgery and cure people, then I have developed a skill. আমি যখন কাজ করি, প্র্যাকটিস করতে থাকি, বারবার ওটাকে রিইভ্যালুয়েট অ্যাসেস করতে থাকি, আমার ভুল ত্রুটিগুলো বের করি, আবার ওটাকে ঠিক করি, আবার এভাবে আগায় যাই। প্র্যাকটিক্যালি যখন আমি হাজার হাজার রোগী দেখবো,
এবং আমার সাকসেস রেট বাড়তে থাকবে। আই এম গ্র্যাজুয়ালি বিকামিং আ গুড ডক্টর। তেমনি ইঞ্জিনিয়ার, তেমনি লয়ার, এগুলো কিন্তু খালি পড়াশোনার উপরে, পড়াশোনা ইজ নলেজ, বাট দিস প্রফেশনালস আর স্কিলস। তুমি যদি সুইমিং সম্বন্ধে 10,000 বইও পড়ো, তুমি কিন্তু সুইমিং করতে পারবা না আনলেস ইউ গো টু দ্য সুইমিং পুল and start to swim, come back, think about it, practice it day in and you have to practice huge amount unless one day you একদিন তুমি দেখবা তুমি সুইমিং করতে শিখেছো, আর তারপরে তুমি যদি টেকনিকের দিকে দাও, তোমার একটা কোচ থাকে যে তোমাকে দেখে আস্তে 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 তোমার স্কিলও ডেভেলপ করবে, and you can become a really good swimmer, stylistic swimmer, যাকে দেখলে চোখটা জুড়াই যাবে, নাহলে মনে হবে যে আর একজনের সাথে করলে সে তো আমার গায়ে থাপ্পড় তুপ্পড় মেরে আমার ব্যথা দিবে, আর চতুর্দিকে পানি ছিটায় পুলের বাইরে আর একটা বড় পুল তৈরি হয়ে যাবে। That's the other kind of swimming that you will do if you don't do it properly. So reading is very important because reading তোমার thought process কে, তোমার analytic, তোমার চিন্তা ভাবনাকে ডেভেলপ করে, and you need to do that, and this is something we strongly lack. আমাদের টেকনিক্যাল বই সবাই জাস্ট ক্লাসের নোট পড়ে করে ফেলে, বাইরে পৃথিবীতে কোথাও করা যাবে না। এমআইটি তে পড়লে তোমার ক্লাসের বই তোমাকে 100টা পাতা পড়তে দিবে, এক রাতের মধ্যে পড়ে সারা রাত ধরে পড়ে অঙ্কগুলো করে তোমাকে জমা দিয়ে দিতে হবে পরের দিন সকালে। এইভাবে তুমি উইদিন সেমেস্টার 5টা কোর্সের প্রত্যেকটা কোর্সে 300 পাতার বই পুরোটাই তোমার পড়া হয়ে যাবে, বিকজ there is nobody else to help you. There is the অঙ্ক কোথাও তুমি খুঁজে পাবা না, এটার নোট আর কোথাও পাওয়া যাবে না। তোমাকে ওই প্রত্যেকদিন হোমওয়ার্ক জমা দিতে হবে, প্রত্যেক সপ্তাহে জমা দিতে হবে, এরকম 3-4টা কোর্স নিবা, এবং টপ আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে এইভাবেই পড়াশোনা হয়। তো ন্যাচারালি তোমার প্রত্যেকটা বই খুঁটিনাটি পড়তে হয়, and that's when you gradually really gain knowledge, and then তাতেও কিন্তু তোমার স্কিল হয় না। Then when you go to the profession and you work, then you find বইয়ের সাথে কোনো কিছুই মেলে না, তখন স্যারের কাছে দৌড়ে এসে তো কোনো লাভ নাই, স্যারের কোনো দোষও নাই, কারণ কোনো জিনিসই বইয়ের সাথে হুবহু মিলবে না, একেবারেই মিলবে না। কিন্তু the skills that you attain helps you to get things done, the ability to think. তো এই জন্য পড়ার বইগুলোও পড়ার দরকার। এখানে আমরা যেহেতু পড়াতে পারি না, কারণ তোমাকে যদি পড়তে দিই, আমি একবার করেছিলাম একটা কোর্সে and everybody failed, কারণ বই পড়ে কেউ কিছু বুঝে না, because you don't have the habit of reading books. এখানকার যে টেক্সট বই ছিল, একটা ইংরেজি টেক্সট বই ছিল, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, ওটা আমি পড়তে দিয়েছিলাম, ওটা থেকে ডাইরেক্ট আমি কিছু কনসেপ্ট দিয়ে দিতাম, বলতাম চ্যাপ্টারটা পড়ে এসো করো, সবাই ফেল, পড়ে কেউ কিছু বুঝে না। And this is one of the basic skills that you should attain in university. You should be able to read a book thoroughly, a technical book, a non-technical, you'll be able to understand it. This is a basic skill like math. If you have not developed this skill, basically you've more or less failed in being properly. কোনো জায়গায় তুমি পাশই করতে পারবে না। আচ্ছা, anyway, so that's reading, and then of course you need to have developed the skill of writing. These are writing মানে তুমি যে কোনো প্রফেশনাল কাজে যাও, তোমাকে লিখতে হবে, রিপোর্টস লিখতে হবে, টেন্ডার ডকুমেন্টস লিখতে হবে, প্রজেক্ট প্রপোজাল অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, মানে উইকলি রিপোর্টস, মান্থলি রিপোর্টস, মানে ডেইলি রিপোর্টস, লটস অফ ইমেইলস লিখতে হবে, যেখানে আজকাল ইমেইল বিকামস আ ইমেইল রিপোর্ট ইটসেলফ, ইমেইল ইজ ইটসেলফ আ রিপোর্ট। So you have to continuously communicate. আজকাল তুমি যদি যাও দেখবা বড় বড় কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড জুমে কন্টিনিউয়াসলি মিটিং হচ্ছে, লিখিত তোমাকে বহু ধরনের জিনিস পাঠাচ্ছে, তুমি এগুলো পড়ছো, পরে তোমার ওপিনিয়ন দিচ্ছ। ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, এক্সট্রিমলি হেক্টিক। তার মধ্যে তোমাকে অনেক মেটেরিয়াল খুব দ্রুত পড়ে বোঝা, এবং সেখানে তুমি আবার সেটাকে অ্যানালিসিস করে, ক্রিটিক্যাল রিভিউ করে, কারণ সে তোমার কোনো মুখস্থ চায় না, এটা কি ঠিক না বেঠিক। বাংলাদেশ এখন 10,000 কোটি টাকা করে একটা পোর্ট বানাবে, এটা কি পায়রায় বানাবে নাকি এটা মাতারবাড়িটা পোর্ট না, চিটাগং পোর্টটাকে ডিপ সি পোর্ট করে দেবে, পায়রার দরকার নাই। তোমাকে ওখান থেকে 600 পাতার ডকুমেন্ট দিব, আমাকে 1 সপ্তাহের মধ্যে ক্লায়েন্ট চাইছে, তো তোমার তো পড়তে হবে, পরে বলতে হবে যে না পায়রায় বানানোই ভালো, তোমার না পায়রায় বানানো, যুক্তি দিতে হবে, কথা শুনবে না, তুমি বললে তো আর হবে না, বলে যে স্যার বলছে, কবির ইসলাম স্যার, তাহলে তোমার পরের দিনই চাকরি শেষ। So you need to ability to read, understand, and then write. And for the whole thing, you need to think. And then you also need to listen, and you need to speak, because you need to understand what the other guy is trying to want, what they want from you. Anyway, so that's the way it goes. So তোমার এই যে রিডিং, রাইটিং, লিসেনিং এগুলো করতে হলে তোমার আসলে কি কি কোয়ালিটির দরকার, যেটা একটু আগেই বলেছি। পারসেপশন, বোঝার ক্ষমতা থাকতে হবে। বোঝার ক্ষমতা ইজ এ স্কিল ডেভেলপ করে ওভার টাইম। পড়াশোনা করে তোমাকে চ্যালেঞ্জিং প্রবলেম দিচ্ছে, হাজার হাজার জিনিস পড়তে দিচ্ছে, তুমি কি বুঝলা এক পাতায় লেখো, সামারি করতে দিচ্ছে, এগুলো তোমার বোঝার ক্ষমতা বাড়াচ্ছে। এটা খুব রিগারাস প্রসেস হয়। আমি যদি তোমাকে প্রত্যেকদিন সুইমিং না করাই, তোমাকে ট্রেনার, এবং বারবার নানা ধরনের সমস্যায় না ফেলে, তুমি মানে রিয়েলি ঝামেলায় না পড়ে যাও, এবং তুমি কান্নাকাটি করতে না থাকো, তুমি কোনোদিনই ভালো সুইমার হবে না।
তো বুয়েটে পড়ে তোমার যদি মনে না হয় যে আমি ফেল করছি বা আমি পারছি না, সারা রাত পরে আমার শরীরে কুলাচ্ছে না, আমার বোধহয় বুয়েট ছেড়েই দিতে হবে, যখন তোমাদের এরকম মনে হবে তখন তুমি বুয়েট থেকে আসলে তার ফলদায়ক হবে। কিন্তু বুয়েট এরকম হতে পারছে না, বহু বছর ধরেই হতে পারছে না। এরকম হইলে তখন বুয়েট থেকে যারা বেরোবে তারা পৃথিবীর যে কোনো জায়গায় যাবে, উইদিন এ সেকেন্ড they will take control of everything. So you need to develop perception. It requires a lot of practice, a lot of hard work, precision. You need to be precise. When you're a technical person, when you're a professional person, হাবি জাবি কথা বলার কোনো লাভ নাই। Sir, হ্যাঁ বলো বলো। sir, from our experience, Buet has achieved a lot in this matter. Very The good. perception. ঠিক আছে, that's good. My experience is not. My experience is not. কেন বলবো? কারণ আমি তোমাকে এটা একটু পরেই প্রমাণ করে দিতে পারি। এটা প্রমাণ করা আমার জন্য কোনো ব্যাপারই না। আমি ক্লাসে বহুবার প্রমাণ পাইছি। দেখুন তোমার লেভেলে তুমি যদি মনে করো যেটুকু পারসেপশন পেয়ে তুমি যদি মনে করো তোমার কাছে হোয়াট ইজ ইউর গোল, তুমি কাকে ভালো মনে করছো। এখন তুমি যদি নিজেকে তোমার বন্ধুর থেকে ভালো মনে করো, যে বন্ধু খুব একটা ভালো জানে না, বা রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজের একটা ছেলের থেকে অনেক ভালো মনে করো, তাহলে আমার বলার কিছু নাই। হু ওয়াজ ইউর রেফারেন্স পয়েন্ট, হুম আর ইউ কম্পেয়ারিং ইউরসেলফ উইথ। আমি তোমাকে যদি আইআইটির একটা টপ ছেলের সাথে বা ওয়ার্ল্ডের একটা টপ ইউনিভার্সিটির টপ ছেলের সাথে কম্পেয়ার করি এট দিস লেভেল, বুয়েটের ছেলেরা ওখানে গিয়ে ভালো করে সেটা অনেক পরের ব্যাপার। কারণ ওখানে যায় হাবুডুবু খায়, নাকানি চুবনি খেয়ে জীবন ধ্বংস হয়ে যায়। তারপরে যখন সে বুঝে যায় আরে তো কি না বোকামি করছে, তখন তো না খেয়ে না দিয়ে সারাদিন রাত 24 ঘন্টা পড়াশোনা শুরু করে, তখন সে পারসেপশন ডেভেলপ করে। এই জন্য বুয়েটের ছেলেরা বাইরে গিয়ে ভালো করে, ভাবে যে না আমি ফেল করে যাবো। তখন যখন রাত দিন খেয়ে না খেয়ে পড়াশোনা করে কষ্ট করতে থাকে, আনবিলিভেবল কষ্ট করতে থাকে, তখন ওখানকার যেসব জায়গায় যায় তাদের ছেলেদের থেকেও 10 গুণ বেশি কষ্ট করে। তারপরে গ্র্যাজুয়ালি তার পারসেপশন, এবং এই জন্য তখনকার ছেলেরা ভালো করে, কারণ তখন তারা বুঝতে পারে দে হ্যাভ মেড এ বিগ মিস্টেক, তাদের এটা করা উচিত হয় নাই। তার বেসিক কিছু কোয়ালিটি ছিল, সেটা দিয়ে সে ভালো করে। কিন্তু তুমি যদি মনে করো যে এখানে সে ভালো করে, দেন ইউ আর মেকিং এ বিগ মিস্টেক। কারণ আমি যদি তোমার এই একই লেভেলের অন্য জায়গার টপ ইউনিভার্সিটি, তুমি দেখবে যে তার পারসেপশনের কাছে তোমার পারসেপশনের মধ্যে অনেক তফাৎ আছে। আমাদের ইঞ্জিনিয়ার থেকে আমি তো চাইনিজদের সাথে কাজ করি, পদ্মা ব্রিজে কাজ করেছি। তুমি কি একটা পদ্মা ব্রিজ বানাইতে পারবা? বাংলাদেশের আমি পারবো? কোন ইঞ্জিনিয়ার পারবে পদ্মা ব্রিজ বানাইতে? পারবে না। কিন্তু ওখানে কিন্তু চাইনিজ টপ ইঞ্জিনিয়ার এখানে পদ্মা ব্রিজ বানাতে আসে নাই। এরকম পদ্মা ব্রিজ চাইনিজরা সারা পৃথিবীতে বানাচ্ছে। ওদের খুব সাধারণ 26, 27, 28 বছরের ছেলেরা সব আসে এখানে, আমি দেখি এরাই সব পদ্মা ব্রিজ বানায় ফেলছে। তুমি পারবা? আমি তো 55, 60 বছর বয়সও পারবো না। তুমি তো এই বছর বয়সে পারবাই না। এখন সব আমি যাদের সাথে কথা বলি তারা তোমাদের বয়স, ওরা খুব তাড়াতাড়ি পাশ করে যায়, ওদের তো সময় নষ্ট হয় না তোমাদের বয়সে। তো তাহলে তোমার পারসেপশন কি ওর থেকে ভালো মনে হয়? What do you think? বাস্তব তো প্রমাণ করছে না তো। You have to prove things in practice, not just say something. প্রমাণ কি? হ্যাঁ, যদি বলো যে আমি তো বিদেশে গিয়ে ভালো করছি, আমি ওই কারণে বিদেশে গিয়ে ভালো করছি। এনিওয়ে, দ্যাট ইজ মাই ভিউ। পারসেপশন একেবারে জিরো না, তবে পারসেপশন যে লেভেলে আমরা আশা করি এবং যে লেভেলে করা সম্ভব, ইফ ইউ ওয়ার্ক রিয়েলি রিয়েলি হার্ড, এবং যেটা করা উচিত একটা টপ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের, আসলে পৃথিবীতে দেখা গেছে, ডেটা নিয়ে দেখছে, যে কোনো টপ কোম্পানির লোকরা যে পরিমাণ খাটে তার থেকে 2-3 গুণ বেশি খাটতে হয় একটা এমআইটির ইঞ্জিনিয়ারিং এর ছেলেকে বা মেডিসিনের ছেলেকে বা পিএইচডি, যারা টপ সাবজেক্টে পিএইচডি তাদেরকে, তাদের থেকে 2 থেকে 3 গুণ বেশি খাটে। রাত দিন 24 ঘন্টা তাদের মাথা খারাপ হয়ে যায়। এই জন্য তারা যখন পাশ করে তারা ফটাফট চাকরি পেয়ে যায়। কারণ ওখানে যখন তারা কাজ করতে যায়, ওখানে 8-16 ঘন্টা কাজ ওদের কোনো কাজই মনে হয় না। কারণ দিনের পর দিন 22 ঘন্টা 1-2 ঘন্টা ঘুমায় কাজ করছে। দিনের পর দিন, মাসের পর মাস যখন সে 1-2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায় কাজ করছে, যখন তাকে দিনের মধ্যে 14 ঘন্টা কাজ করতে হয় সপ্তাহে 6 দিন, ও তো মনে করে এটা পানি, এটা কোনো ব্যাপারই না। কারণ সে তো কাজ করছে তার ডবল। আর তুমি যদি দিনে 2 ঘন্টা, আমি যখন 3-4 ঘন্টা কাজ করে অভ্যস্ত, আমি যদি 14 ঘন্টা, তোমাকে যদি 14 ঘন্টা কাজ করতে দিই, তুমি হয়তো 1-2 ঘন্টা কাজ করো আমার ধারণা, তো তোমার মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু এমআইটি ছেলে তো কিছুই হবে না। কারণ আমি তো দিনের আগে 10 মাইল দৌড়াইছি, এখন তো আমার জন্য 5 মাইল দৌড়ানো কোনো ব্যাপার না। কিন্তু আমি দিনে আগে 1 মাইল দৌড়াইছি, এখন আমি 10 মাইল দৌড়াবো কিভাবে? পারবো? হ্যাঁ, এখন যদি আমি গিয়ে 10 মাইল দৌড়ায় অজ্ঞান হয়ে গিয়ে, যেটা আমাদের ছেলেরা যায়, গিয়ে অজ্ঞান হয়ে গিয়ে কয়েকবার করতে থাকে, আস্তে আস্তে আমি 10 মাইল দৌড়ানো শিখে যাব। দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, বাট এট দ্য মোমেন্ট আই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। এনিওয়ে, সো প্রেসিশন। সো প্রেসিশন হচ্ছে যে ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাকিউরেট। দ্যাটস মাই ভিউ আর কি। তুমি ঠিকও হইতে পারো, আমি বলছি না যে আমি 100% ঠিক, দ্যাট টু বি স্টুপিড, বাট এইটুকু আমার ইমপ্রেশন যে থিংস কুড বি সিগনিফিকেন্ট। 2-1 জন ছেলের বেলা কথা কিন্তু আমি বলছি না, আমি বলছি যে অ্যাজ আ হোল, বিকজ
If one or two guys are having a good perception, that doesn't really matter. It is the bulk of my students, what they're doing, that's more important. So precision, you have to be Yes, precise. You have learned to be precise. You have to learn to be precise. Precision is very, very important, particularly in professional matters. তোমার কথা বলার মধ্যে তুমি যদি খুব জেনারেল হাবিজাবি কথা বলো, তাহলে কিন্তু প্রফেশনাল লোকরা তোমাকে কিছু বলবে না, কারণ বিশেষ করে বাইরে ইন্টারন্যাশনাল আমাদের দেশের লোকরা বলে ফেলে যে ভাই আপনার তো কিছুই হয় নাই, কারণ এটা হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন, জানি না কিভাবে কমিউনিকেট করতে হয়, কি বলতেছেন এসব আবল তাবল, এরকম কথা আমি বাংলাদেশের বহু ইম্পর্টেন্ট মিটিং এ শুনছি। কোনো বিদেশি লোকগুলোর সাথে কথা কোনোদিন শুনবাই না। ও কি বলবে জানো, তুমি যদি একদম রাবিশ বলো বলবে ইন্টারেস্টিং। ব্রিটিশ লোক বলবে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে তুমি একদম গার্বেজ কথাবার্তা বলছো, এর বেশি সে কিছুই বলবে না, কারণ কমিউনিকেশনে ভদ্রতা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার ওখান থেকেই বুঝে, তুমি যদি মনে করো ইন্টারেস্টিং মানে তুমি অসম্ভব ভালো বলছো, দেন ইউ ডোন্ট প্রবাবলি আন্ডারস্ট্যান্ড দ্য প্রফেশনাল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ। এবং এটা বাংলাদেশিদের খুব ঘন ঘন হয়, তারা বুঝে না, কারণ তারা তো যা খুশি তাই বলতে অভ্যস্ত। হ্যাঁ, তো এনিওয়ে, বাট দিস হ্যাজ টু বি লার্ন। এটা কোনো দোষ নাই, কারণ এগুলো আমরা শিখি নাই। আমার ক্লাসে আমার টিচার বলে তুই তো একটা গাধা, তো আমি শিখছি যে কোনো লোককেই তখন একটা তুই তো একটা গাধা বলা যায়, কিন্তু আসলে এটা আমেরিকার কোনো প্রফেসর কোনো ছেলেকে তুই তো একটা, তোমার কিচ্ছু হয় না এভাবে কথাই বলবে না সে, বিকজ দিস ইজ নট প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ। তোমার টিচারও জানে না, তুমিও জানো না, তার ফলে we have never learned how to talk professionally. So credibility, তোমার বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। তুমি যদি বলো যে কি বাঘ আসিয়াছে বাঘ আসিয়াছে বলিতে থাকো, তারপরে লোকে আসলে হাসাহাসি করো, আরে দোস্ত তুই তো একটা বোকা, বাঘ কি আসছে নাকি, তারপরে যখন বাঘ আসিবে তখন আর কেউ আসিবে না, তাই না? এই জন্য তুমি যদি অনেকবার উল্টাপাল্টা মিথ্যা কথা বলো, তখন যদি 100% সত্যি কথাও বলো, পরবর্তীতে কেউ তোমাকে আর বিশ্বাস করবে না। দ্যাটস ওয়াই ইউ নিড টু ডেভেলপ ক্রেডিবিলিটি। জাস্ট টেলিং দ্য রাইট থিং ইজ নট ইম্পর্টেন্ট, হ্যাভিং ক্রেডিবিলিটি, যে তোমার কাজ দেখে, তোমার কর্ম দেখে, তোমার আচার ব্যবহার সবকিছু দেখে, তোমার রিপোর্টস দেখে, ইয়ে দেখে যে না দিস গাই ডাজ ফ্যান্টাস্টিক ওয়ার্ক, তখন তুমি যাই করবো সেটাকে ফ্যান্টাস্টিক, এন্ড দিস ইজ ভেরি ন্যাচারাল বিকজ ইউ হ্যাভ ডেভেলপড ক্রেডিবিলিটি। আর তুমি যদি হাবিজাবি কাজ করতে থাকো, তারপরে খুব কষ্ট করে একটা ফ্যান্টাস্টিক কাজও করো, তখন টিচার ভাববে এটা কিছুই হয় নাই, কারণ ইউ হ্যাভ লস্ট ইউর ক্রেডিবিলিটি। সো ক্রেডিবিলিটি ইজ ইম্পর্টেন্ট। কন্ট্রোল, যেটা একটু আগেই বললাম, কথাবার্তার মধ্যে কন্ট্রোল থাকতে হবে। যা খুশি তাই প্রফেশনালি বলা যাবে না, তোমারটা কিছুই হয় না, এইসব কি করছো, হ্যাঁ তোমার দ্বারা কিচ্ছু হবে না। You just cannot use this kind of words. You need to have control over your language. That something has to be learned. যেহেতু আমি যদি এই অন্য ধরনের জিনিসগুলো আগে থেকেই শিখে থাকি, এটা আমার ন্যাচারাল, আমি চেষ্টা করলেও দেখবো আমার মধ্যে দিয়ে এগুলো বের হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কথাবার্তার মধ্যে লাইফের প্রতিটা লেভেলে ভদ্রতা ডেভেলপ করাটা অসম্ভব ইম্পর্টেন্ট। সেটা তোমার প্রফেশনাল লেভেলেও তখন তার একটা রিফ্লেকশন হবে। আর তুমি যদি ডে টু ডে লাইফে এগুলো ডেভেলপ না করো, তোমার অজান্তেই দেখবা তুমি ওইসব উল্টাপাল্টা কথা তোমার বের হয়ে যাবে। এবং আমি আমার বাংলাদেশের বহু বড় বড় মিটিং এ দেখছি এটাই হয়। অ্যান্ড দেন কনজেনিয়ালিটি, তোমার ভদ্রতা মেনটেন করতে হবে। ভদ্রতা ইজ ভেরি, ইউ ক্যান কমপ্লিটলি ডিসএগ্রি উইথ পিপল, বাট ইউ ক্যান স্টিল বি অ্যাবসলিউটলি ভদ্র। এখন বাঙালিরা এটা বুঝতে পারে না যে আমি কারোর সাথে কমপ্লিট ডিসএগ্রি করে আবার ভদ্র হবো কিভাবে, ভাই আপনার কিছু হয় নাই, যান যান, আমি এভাবে কথা বলতে অভ্যস্ত, আমি তো এগ্রি করি না, আর ভদ্রতার কি দরকার, এটা হচ্ছে আমার ধারণা। কিন্তু দ্যাট ইজ নট আ প্রফেশনাল প্রসেস অ্যাট অল। বাংলাদেশের ডাক্তারদের কাছে লোকজন যেতে চান, ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়ার ডাক্তাররা কি বাংলাদেশের ডাক্তারের থেকে অনেক ভালো? নট অ্যাট অল। যায় কেন? ইন্ডিয়ান ডাক্তার অনেক ভদ্র, তারা তোমার কথা শুনবে, ইয়ে করবে, তোমাকে সময় দিবে, তোমার কাছ থেকে টাকা নিবে। বাংলা ডাক্তার আপনি যে বুঝেন না, কোনো কথা বলেন না, আপনারা তো জানার দরকার কি, তুমি বলো ভাই আমার কি হয়েছে ভাই বলেন ডাক্তার, আপনার জানার দরকার নাই, চুপ থাকে বলে তোমাকে থামাই দিবে। বাংলাদেশের ডাক্তার কাছে যাও, একটা বড় স্পেশালিস্টের কাছে যাও, that's the way he will talk, because he doesn't know how to talk professionally, as simple as that. Anyway, তো ইম্পর্টেন্স এন্ড নেসেসিটি, যেটা একটু আগে বললাম টিম ওয়ার্কের জন্য দরকার, ম্যানেজমেন্ট করার জন্য ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট টুলই হচ্ছে কমিউনিকেশন। ম্যানেজমেন্টের বেসিক 5টা ডাইরেকশন দেওয়া, কোঅর্ডিনেট করা, প্ল্যান করা, কন্ট্রোল করা, এগুলো সবই জন্য কমিউনিকেশন। কি কমিউনিকেশন? স্পোকেন হইতে পারে, লিসনিং হইতে পারে, রাইটিং হইতে পারে, রিডিং হইতে পারে, রিডিং রিপোর্টস, রাইটিং রিপোর্টস, স্পিকিং এন্ড গিভিং ডিরেকশন ইন আ মিটিং টু স্পিক, এটসেট্রা এটসেট্রা। কমিউনিকেশন মেথড, যেখানে যে কনফারেন্সেস, মেমোস, রিপোর্টস, মিটিং, যেগুলো আমরা কিছুটা অন্য সময় দেখবো। তাহলে যে 4 কমিউনিকেশন স্কিলস is among the 4 type criteria in selecting employees. তুমি যদি ম্যানেজমেন্টে যেতে চাও, কমিউনিকেশন তোমার যদি ভালো না থাকে, তুমি দুনিয়ার সবচেয়ে ব্রিলিয়ান্ট লোক হলেও তোমাকে
ম্যানেজমেন্ট পজিশনে নেওয়ার কথা না, কারণ ইউ উইল বি কমপ্লিটলি ইউজলেস, ইউ উইল বি কমপ্লিট ফেইলিয়ার ইফ ইউ ডু নট নো হাউ টু কমিউনিকেট ওয়েল। দেখা গেছে ম্যানেজমেন্টের লোকরা অঙ্ক জঙ্ক ডিফারেন্স এগুলো কিছুই সলভ করে না, মার্সের রকেটও পাঠায় না, তারা 60 to 90% টাইম কি করে, মানুষের সাথে কমিউনিকেট করে, আর কিছু করে না। ওকে কাজ দেয়, তার কাজ বুঝে না, ইত্যাদি ইত্যাদি। এখানে কিছু এগুলো অনেক পুরনো ডাটা, এই ডাটার কোনো দাম নাই, এগুলো সবই 49.44, এগুলো হচ্ছে রাবিশ। বাট দ্য আইডিয়া হিয়ার ইজ যে কোন লেভেলের ম্যানেজাররা সবচেয়ে বেশি কমিউনিকেশনে স্পেন্ড করে, যত নিচের লেভেলে যাবা দেখা যাবে যে তত তোমার একদম শ্রমিক হয়তো কায়িক পরিশ্রম ডাইরেক্ট জিনিসটা পরিশ্রম করে করছে, মানে প্রোগ্রামার কম্পিউটার প্রোগ্রাম সারাক্ষণ কম্পিউটার সাথে মানুষের সাথে কমিউনিকেট করবে না, কিন্তু যখন টপ লেভেলে যাবা দেখবা সে একে কাজ দিচ্ছে, তাকে কাজ দিচ্ছে, ওর কাজ বুঝে নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সো হি ইজ কমিউনিকেটিং মোস্ট অফ দ্য টাইম, and it is of course a prime requisite for progress in job or career. এই জন্য কমিউনিকেশন কোর্স আমাদের আগে ছিল না, কোর্স ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু তোমার এমবিএ কোর্সে তো প্রচুর কমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং এর প্রচুর কমিউনিকেশন কোর্স থাকে সারা পৃথিবীতে, এবং এইসব বুঝে শুনে পরবর্তীতে আমাদের বুয়েটে ছিল না, এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। Of course, for global business, the global communication is important. Global communication ছাড়া হবে না, কিন্তু global communication is very challenging, very difficult. কারণ একটা দেশের সাথে একটা দেশের লোকদের ভাষা, তার আইন কানুন, তার আচার ব্যবহার, বিহেভিয়ার, তুমি কাকে ভালো মনে করো, আমি কাকে, তুমি কাকে ভদ্রতা মনে করো, আমি কাকে ভয়, সবকিছুর মধ্যে তফাৎ আছে। সুতরাং আমি যখন একটা গ্লোবাল কানেক্ট করব, আমার এগুলোর প্রত্যেকটা জিনিস, আমি যদি একটা উল্টাপাল্টা কথা বলে ফেলি যেটা অন্য দেশের লোকদের কাছে অফেন্সিভ, আমি যদি বুঝতে না পারি বা বোঝার চেষ্টা না করি, তাহলে আমার ব্যবসা টিকবে না। কিন্তু এই জন্য দেখবে আমেরিকানরা যারা আসবে তোমার সাথে কথা বলবে, তো কত সুন্দর করে কথা বলবে, ও কিন্তু ট্রেইনড হয়েছে। তোমার কালচার, বাংলাদেশে গেলে এখানকার লোকরা বেশিরভাগ মুসলমান, এইভাবে সেইভাবে কথা বলে, ও তোমার মতো করে কথা বলবে সে, তারপরে তোমার সব কথা সে বিশ্বাস করে বা তোমার সাথে সে একমত বা তোমার মতো করে চলবে, অফকোর্স নট। বাঙালিরা মনে করে আমার কালকেই বোধহয় সে মুসলিমই হয়ে যাবে, উইচ ইজ অ্যাবসলিউটলি রাবিশ। কারণ হচ্ছে তোমার থট প্রসেসের একটা চিন্তা ভাবনার দৈন্যতা, তুমি বুঝতে পারো না। তো দ্য আইডিয়া ইজ দ্যাট তুমি যেখানে জায়গায় যাবা, ইউ মাস্ট বি সেনসিটিভ টু আদার পিপলস কালচার, হুএভার দে আর। ইউ মে হ্যাভ কমপ্লিট ডিসএগ্রিমেন্ট উইথ দেম, but you must be sensitive to their culture, to their values, to their ethics. But that doesn't mean that you believe in any one of those. You have to be sensitive to those, particularly in a global context. বিভিন্ন দেশে গেলে এক এক দেশে এক এক রকম। এই যে diversity, you must learn how to live with diversity. If you are not good at being comfortable with diversity, then you're in a serious problem worldwide. এই বর্তমান যুগে তোমার দ্বারা হবে না। পৃথিবীতে যেসব দেশের লোকরা খালি তার নিজেরটা ভাবতে অভ্যস্ত, হাউএভার তার গুড আর ব্যাড, সে যতই তার আইডিয়া গুলোকে যতই ভালো মনে করুক না কেন, সুপিরিয়র সে মনে করতে পারে, but it won't matter if he's not learn how to be sensitive to diversity, to different kinds of thoughts, ideas, talking, living, customs, mannerisms. প্রত্যেকটার সাথে তোমাকে অন্য লোকেরটাকে তোমার রেসপেক্ট করা শিখতে হবে, and that's not easy, that's very difficult. এবং যারা ওয়ার্ল্ড ওয়াইড, যারা আজকে লিডারশিপ দেয় সারা পৃথিবীতে, তাদের লোকজন তারা কন্টিনিউয়াসলি ট্রেইনড হয়, তারপরেও তারা ভুলভাল করে। সো দিস ভেরি ইম্পর্টেন্ট। সো কমিউনিকেশন অ্যাক্টিভিটিজ অফ অর্গানাইজেশন। আচ্ছা, আমার কত সময় গেল একটু বলবা কেউ? আমি তো খেয়াল করতেছি না। আমাদের 10 মিনিট আছে তাড়াতাড়ি শেষ করতে হবে তো। আমার এটা বিরাট প্রবলেম, আমার সময় লেগে যাচ্ছে। ইন্টারনাল অপারেশনাল, এক্সটার্নাল অপারেশন, ইন্টারপার্সোনাল, এটা উইদিন অ্যান অর্গানাইজেশন। আচ্ছা, উইদিন অ্যান অর্গানাইজেশন, ইন্টারনাল হলে আমি অর্গানাইজেশনে আমি লোকজনকে অর্ডার দিব। অর্ডার দিলে এটা হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন, কারণ আমার তো অর্ডার দিতেই হবে, বসকে তো তার ইনফিরিয়র লোককে অর্ডার দিতে হবে, বলে এটা করো, সেটা করো, এটা করো, দ্যাটস কল্ড ডাউনওয়ার্ড। উপর থেকে নিচে যখন কমিউনিকেশন ফ্লো করে, মেইনলি অর্ডারস ফ্লো করে। আপওয়ার্ড, আমি বসকে বললাম হ্যাঁ স্যার কাজ হয়ে গেছে, এই হয়েছে, এখানে এই সমস্যা হয়েছে, এই হয়েছে, যাই বললাম, আমি এটা আমার বসকে রিপোর্ট ব্যাক করছি। সো when I'm getting orders from my boss, I'm executing, that's the downward communication. When I'm reporting back to my boss, giving feedback of whatever the status of the current job is, then I'm upward communication. It's very important to have very transparent, free flow of communication, both downward and upward. কারণ আমি বললাম, সে শুনলো, বুঝলো, না বুঝলে জানি আমাকে জিজ্ঞাসা করতে পারে। আমি যদি সারা দুজনে ধমক দিলাম, আরে মেয়ে বুঝো না কিছু, এতদিন কাজ করতেছো, তারা তো কিছুদিন পর বলবে না আমাকে কিছু, সে ভাব সব দেখাবে সে বুঝছে, আসলে সে বুঝবে না, কাজে গিয়ে একদম লোপাট করে দিবে, উল্টা পাল্টা হবে, তখন আরো হইচই করতে হবে, তাকে ফায়ার করতে হবে, নতুন লোক হবে, একই অবস্থা হবে। প্রবলেম যে বসের নিজে, সেটা বস তো বুঝতে পারছে না। বাংলাদেশে বহু ক্ষেত্রে এটা হয়। আর আপওয়ার্ড কমিউনিকেশন হচ্ছে তুমি যদি তাকে ফ্রিলি তাকে বলার সুযোগ দাও, ইয়ে করতে, তুমি তার কাছে বুঝতে পারো, সে তো বুঝতে পারে না, আবার বুঝাইলা, আবার বুঝাইলা, হয়তো এখানে আমার আধা ঘন্টা বেশি সময় গেল, কিন্তু কাজে গিয়ে দেখা যাবে কাজটা সে তারপরেও হয়তো ভুলভাল করবে, কিন্তু তার থেকে অনেক কম ভুলভাল করবে। So then that's very important to have
প্রপার ডাউনওয়ার্ড এন্ড প্রপার আপওয়ার্ড কমিউনিকেশন, প্রপার ফিডব্যাক, জানি সে তোমাকে সে বলতে পারে স্যার এই প্রবলেম সেই প্রবলেম ওই প্রবলেম, ফ্রিলি বলতে পারে। হরাইজন্টাল কমিউনিকেশন, যখন আমি একটা কম্পিউটার টিমে ধরো তোমাদের কয়েকজন নিলাম, একটা কাজ করলাম গ্রুপে, দেখা যাবে যে এখানে কোনো আপওয়ার্ড বস আর ইয়ে নাই, সবাই একই লেভেলে, দে আর জাস্ট কো ওয়ার্কার্স। সো দেন দে কোঅর্ডিনেট, কাজগুলো ভাগ করে নিচ্ছে, ভাগ করে এই রুটিনটা ডেভেলপ করে, সেই রুটিনটা ডেভেলপ করতেছে, ওটা করছে। তখন এদের মধ্যে যে কমিউনিকেশন হচ্ছে হরাইজন্টাল, কেউ কারো বস না কিন্তু, কিন্তু সবাই কিন্তু আলাদা আলাদা ভাবে কাজ করছে, ভাগ করে নিচ্ছে কাজটা, এবং কাজগুলো কিন্তু টাইম মতো করতে হবে, ঠিক মতো করতে হবে। এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট, কারণ কেউ কাউকে এখানে অর্ডার দিতে পারছে না। যেহেতু অর্ডার দিতে পারছে না, সবাই যেহেতু একই লেভেলের, সবাইকে সেলফ মানে কন্ট্রোল বা রেগুলেশনে আসতে হবে। সেলফ কন্ট্রোল বা রেগুলেশনটা কি, যে আমাকে কিন্তু ঠিক মতো কাজ করতে হবে, ঠিক জিনিস প্রডিউস করতে হবে, কারণ কেউ আমাকে ধমক দিলে আমি তো শুনতে বাধ্য না। সো দিস আর 3 ইন্টারনাল অপারেশনাল। এক্সটার্নাল অপারেশন, অর্গানাইজেশন যেমন বাইরের লোক, কারণ আমার তো কাস্টমার আছে, আমার জিনিসপত্র কিনতে হবে, তার আমার সাপ্লায়ার আছে, কাউকে আমি জিনিসপত্র দেই, যে সাধারণ মানুষকে সাথেও আমার অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন জিনিসের আমার কোম্পানি সম্বন্ধে ভালো আইডিয়া রাখতে হবে। সো আই হ্যাভ টু কন্টিনিউ, বিকজ বিজনেস ডাজ বিজনেস উইথ কাস্টমার্স, ক্লায়েন্টস, উইথ people inside the country, people outside the country. আমার কোম্পানির ইমেজ বাই ওয়ার্ডস, ইমেজ বাই অ্যাকচুয়ালিটি, মানে অ্যাকচুয়াল প্রোডাক্ট কোয়ালিটি দিয়ে, তারপরে বাই আফটার সেল সার্ভিস, এগুলো সবই কিন্তু প্রসেস অফ কমিউনিকেশন। গিভিং প্রপার আফটার সেল সার্ভিস ইজ আ ফ্যান্টাস্টিক টুল অফ কমিউনিকেশন। সেটাকে আমার বলে তাকে বুঝাইতে হবে, সে কিভাবে এটা আমার কাছে আসবে, সে জানেই না। আমি খুব ভালো দেই সার্ভিস, কিন্তু কোথায় আসতে হবে সে বুঝতেই পারতেছে না, কারণ আমার সিস্টেমটা এমন হজ পাওয়া যে ওটা খুঁজে বের করতে তার বহু সময় লেগে যায়। তাহলে সে আমি হাজার ভালো সার্ভিস দিলেও কিন্তু সে আমার কাছে আসবে না। So these are all tools of communication, and that's of course external operational communication. And প্রফেশনাল এইসব কমিউনিকেশনে ক্লায়েন্টদের সাথে বিভিন্ন মানুষের সাথে খুব ভদ্রতা মেনটেন করতে হবে, অস্বাভাবিক ভদ্রতা মেনটেন, এসেনশিয়াল। তুমি যত বড় বড় কোম্পানিতে যাও ওয়ার্ল্ড ওয়াইড, দেখবে তার অসম্ভব ভদ্রতা, ভেরি প্রিসাইজ টু দি পয়েন্ট। তোমার আজ এরা গাল গল্প করবে না, কিন্তু ভদ্রতা মেনটেন করবে। আর আমাদের দেশের লোকরা হাবিজাবি অনেক কিছু বলবে, দরকার হলে উল্টাপাল্টা ব্যবহার করবে, কিন্তু ওর সাথে প্রচুর আজে এরা গাল গল্প করবে। তাই বলে যে সে খুব ভালো তা না, হি ইজ ওয়েস্টিং ইউর টাইম, হি ইজ ওয়েস্টিং হিজ টাইম অলসো। এই আচ্ছা, মেথড অফ কমিউনিকেশন, যে ব্রোশিওরস, টেলিভিশন, ফলোআপস, নিউজপেপার, এটসেট্রা এটসেট্রা। এটা কি ব্যাপার, সরি আমি একটু ভুল করছি। হ্যাঁ, তাহলে এই গেল, এইবার পরেরটা আসো, ব্রোশিওরস, রেডিও, ঠিক আছে এটা গেল। পাবলিসিটি, ট্যাক্টফুল কমেন্টস, তুমি যখন কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে, ক্রিটিসাইজ করে, তখন সাবধানে উত্তর দিতে হবে। ক্রিটিসাইজের বিপক্ষে বলতে হবে, কিন্তু রাগ হলে চলবে না। ইটস ভেরি ডিফিকাল্ট, আমি নিজেই পারি না, কিন্তু আমি তোমাকে যেগুলো শিখাচ্ছি অনেকগুলোই কিন্তু আমার অভ্যাসের বাইরে। বাট দিস কোর্সেস হেল্প মি টু ইমপ্রুভ, বাট আমার অনেক ব্যাড হ্যাবিটস ছিল, সেটা আমি এখনো চেঞ্জ করতে পারি নাই। কার্টেসি, তোমার অফিসের অবস্থা কি, এখানে বই ছড়ানো ওখানে ছড়ানো, আমার টেবিলের বই থামার হয়ে বসে আছে, আর তোমাকে বললাম পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাহলে কি কাজ হবে? কোনো কাজ হবে না। আমি 1000 বার বললেও কোনো কাজ হবে না, যেখানে আমার রুমের আমার এই জিনিসটা এখানে পড়ে আছে, ওই জিনিস সব কিছু এলো পাথারি। আমাদের বহু অফিসে দেখা যায় ফাইল মুইল এলো পাথারি, নোংরা আবর্জনা, এই সেই। তাতে হয় কি, বাইরের লোক এসে কি ভাববে যে এদের কোনো কাজ। আমাদের ট্রাফিকে যদি একটা বিদেশি ইনভেস্টর আসে আমেরিকা থেকে, জাপান থেকে এসে, যখন সে দেখে যে বাংলাদেশের রাস্তাঘাটে যায়, ট্রাফিকে যার যা খুশি সে তাই করতেছে, তাহলে সে কি ভাববে যে এই দেশে যার যা খুশি সে তাই করে। তখন সে আসতে পারে, ভাবে যে একটু করা যায় করবো, মিনিমাম করবো, আমার যতটুকু লাভ করে পালা যাবো, ফিনিশ। কিন্তু রিয়েলি সিরিয়াসলি সে ইনভেস্ট করবে, কোনোদিনই করবে না। কেন করবে? ইটস আ কমপ্লিটলি ডিসঅর্ডারলি প্লেস। তোমার চোখে দেখা যাচ্ছে, তারপরে তোমার অফিস, তোমার রাস্তাঘাট, তার ক্লিনলিনেস, তার মেথডস, লোকের ব্যবহার, তোমার দেশের লোকের ব্যবহার, বিভিন্ন অফিসে মানুষের ব্যবহার, তাদের ডিজায়ার টু হেল্প, নট হিম বাট টু এনিবডি। কারণ সে কিন্তু ইন্টেলিজেন্ট, সে কিন্তু বাইরের লোক পাঠায় দেখবে তুমি অন্যদের সাথে কিভাবে বিহেভ করো। খালি জাপানের বড় লোক তুমি সার 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 করে গলাটা ফাটাই দিলা, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। These people are too intelligent to be fooled. You need to improve yourself really. So communication is a process of not of make believe. আমি জাস্ট মানুষকে একটা ভাবসাব দেখাচ্ছি ভদ্রতা, তা না। আমি আসলেই ভদ্র হচ্ছি, আমি আসলেই এফিশিয়েন্ট হচ্ছি, তখন আমি নিজেকে প্রপারলি প্রেজেন্ট করছি, কারণ আমি নিজে সত্যি ওরকম হয়ে যাচ্ছি আস্তে আস্তে। Then communication is really effective. Then communication is improving myself, improving my organization, improving the work environment, the general environment, and it's a beautiful thing. It's one of the best possible things that you can achieve for as skills for yourself, for your institution, for your country, for the world. So that's what it is. তাহলে পার্সোনাল হচ্ছে যে একটা অফিসে মানুষের মধ্যে সম্পর্কও ভালো থাকতে হবে, the exchange of information and feelings between humans.
তাদের কথাবার্তার মধ্যে ওয়ার্ম থাকতে হবে। আমরা ওই জন্য ওরা পিকনিক করে, ছোটখাটো পার্টি করে, এই করে সেই করে। কারণ মানুষের মধ্যে নিজেদের মধ্যে পার্সোনাল সুসম্পর্ক না থাকলে প্রফেশনাল কাজে মানুষ একে অন্যের সাথে প্রপারলি বিহেভ করবে না, তাদের জেলাসি হবে, এই হবে সেই হবে, কাজে হ্যাম্পার হবে। এই জন্য দে অলওয়েজ ট্রাই টু ডেভেলপ। প্রবলেমস অ্যান্ড ব্যারিয়ার্স, কমিউনিকেশনে কিছু প্রবলেমস ব্যারিয়ার আছে। একই শব্দের বিভিন্ন রকমের মানে হইতে পারে। আমরা একই জিনিসকে বিভিন্নভাবে পারসিভ করতে পারি। আমাদের ভ্যালিউজ, অ্যাটিটিউড, বিশেষ করে গ্লোবাল কমিউনিকেশনে অনেক কিছুই থাকতে পারে। মিসকমিউনিকেটেড ইনস্ট্রাকশন, আমি বললাম এক জিনিস, তুমি বুঝলে আর এক জিনিস। আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিলাম, তুমি অন্য অঙ্কটা করে নিয়ে আসলে 15 দিন পরে। ঘটনা খুব রেগুলারলি। জেনে কি হয়, বারবার জিজ্ঞেস করতে হয়, যেটা আমি বললাম আচ্ছা তুমি বলো তো আমি কি বললাম। বেস্ট ওয়ে ইজ টু টেল হিম টু গিভ ইউ ফিডব্যাক। আচ্ছা তুমি যেটা বললা আসলে কি বললা তাকে করতে হয়, লিখিত বা মৌখিক ফিডব্যাক দিলে তুমি কনফার্ম হবে, তারপরেও কিন্তু ভুল হবে। বাট মিসকমিউনিকেটেড ইনস্ট্রাকশন ইজ দি ফার্স্ট প্রবলেম। ডিনোটেশন, তুমি যে শব্দটা ইউজ করছো, হ্যাঁ, তার মানেটা কি? হ্যাঁ, যেটা হচ্ছে যে অনেক শব্দ আছে যেটা একদম অ্যাবসলিউটলি মানে ওই জয় শব্দ ওটা একটাই মানে হয়, 10টা মানে হয় না। তুমি বলতে পারো একটা শব্দ কি 10টা মানে হয়, সেগুলোকে বলে কনোটেশন। কনোটেশন মানে স্কলার। স্কলার কথাটা একটা ভেরি পজিটিভ ওয়ার্ড। বুক ফর্ম, স্কলারও কিন্তু প্রচুর পড়ে, বুক ফর্মও প্রচুর বই পড়াশোনা করে, কিন্তু বুক ফর্ম ইজ এ নেগেটিভ ওয়ার্ড। যে খালি পড়াশোনাই করে আর কিছু পারে না, তাকে আমরা বলি বুক ফর্ম। হ্যাঁ, ফেমিনিস্ট বা ফ্যানাটিক, আমি যদি ফ্যানাটিক, একজন ধার্মিক লোক, শুধু ধার্মিক, রিলিজিয়াস, কিন্তু ফ্যানাটিক কথাটা যদি ইউজ করি তাহলে এটা কিন্তু নেগেটিভ হয়ে যায়, তাহলে তো খারাপ লোক, টেরোরিজম হবে, তার সাথে মতের না মিল হলে আমার মাথা ফাটাই দিতে পারে। হ্যাঁ, তো সো অ্যাজ আ টিম আমি তাকে নিব না তো, কারণ ফ্যানাটিক ইজ নট অ্যাকসেপ্টেবল ইন ইন্টারন্যাশনাল অর ন্যাশনাল টিমস। কারণ সে তার আইডিয়া ছাড়ার কোনো আইডিয়াই মানে না, বুঝে না, বা তার প্রতি সেন্সিটিভ না, কার্টিয়াস না। হ্যাঁ, তাকে তো নেওয়া যাবে না। সো ওয়ার্ডস হ্যাভ very, very important judgment in them, and you have to be very careful when you use these words. Euphemism, softer word instead of harder. আমরা সাধারণত চেষ্টা করবো, যে বললাম যে ইন্টারেস্টিং, দ্যাটস এ ইউফেমিজম। তোমারটা কিছুই হয় না, ব্রিটিশ লোকরা বলবে ইন্টারেস্টিং। হ্যাঁ, যদি ব্রিটিশ লোক বলে এক্সেলেন্ট বা গুড, তাহলে ভাবতে হবে এর থেকে ভালো জিনিসের কোনো জিনিস দেখে নেই চোখে। অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশন হচ্ছে একটা ঘটনা যখন ঘটে, বস বলো আচ্ছা বলো তো ওখানে কি ঘটেছে, অনেক কিছু ঘটেছে, আর তুমি বস আমাকে বলছে 5 মিনিটের মধ্যে বলো, আমি তোমাকে বল 5 মিনিট, কারণ আমাদের সময় লেকচারের টাইম তো শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর মধ্যে 5 মিনিট আছে, তখন তো হ্যাঁ সময় তো শেষ নাকি, তুমি শুনতেছো? হ্যালো, জি স্যার। সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, অ্যাবস্ট্রাকশন হচ্ছে মেইন জিনিসটা বলা আর ইম্পর্টেন্ট জিনিসগুলো বাদ দিয়ে দেওয়া। হ্যাঁ, আর ইনফারিং হচ্ছে কনক্লুশন বানানো। হ্যাঁ, অ্যাবিলিটি টু কনক্লুড। তাহলে একটা কাজ করবো না, আমরা এটা নেক্সট ক্লাসে হয়তো কিছুটা ধরবো, প্রথম দিকে একটু স্লো করে, দরকার দুটো এক্সট্রা ক্লাস নিয়ে, কারণ আমি এভাবেই পড়াই। নাহলে আমি তো গার করে পড়ে গেলে এই ক্লাসে আসা না আসা তো একই কথা, ওটা তো দুটো এটা পড়ে গেলেই হবে। তোমাদের একটু আমাদেরকে মনে করাই দিতে হবে যে আমরা লাস্ট কোথায় গিয়ে শেষ করলাম, কারেক্ট? এই যে এখানে আমি কিন্তু মনে থাকে না এগুলো। হ্যাঁ, তো আমরা হয়তো নেক্সট ক্লাসে এটা দিয়ে শুরু করব। কয়েকটা ক্লাস পরে আমি একটা কুইজ নিব, সেটা হচ্ছে মেবি ইন মাইক্রোসফট টিমস। সেটা এই ট্রু ফলস টাইপের হবে বেসিক্যালি, বা ABCD হবে। তোমরা একটা উত্তর দিবা, ABCD হয় সাধারণত, কিন্তু খুব সহজ হয় না। তো খুব কম সময় থাকবে, টাইম শুরু হবে, দিবা, শেষ করে দিবা অটোমেটিক। তো চেষ্টা করবো সেট করতে, যাতে পেয়ে যাও 2-3-4টা কুইজ আমি নিব এই। আর তোমরা আমাকে নেক্সট ক্লাসে এটা মনে করাই দিবে যে কোন জায়গায়, আমি কিন্তু এগুলো ভুলে যাই। হয়তো আমি এখানে একটু লাল দাগ করে রাখতে পারি, মেবি I'll try to make it a red colored or something like that, so then I'll remember. তো ঠিক আছে, তাহলে let's stop it here. তোমরা এইভাবে চাও সেইভাবে চাও, এইভাবে চাও, তোমরা বলতে পারো আমাকে। হ্যাঁ, তোমাদের 302 তে I'm assuming যে তোমার অ্যাসাইনমেন্ট দিবে, এগুলো খাবে। লেকচারে তো অনেক কিছুই থাকবে, লেকচারে তো ঠিক মতো থাকবে না, লেকচারে কিছু ওয়ার্ডস থাকবে, the idea behind those words, it's done. আমার মনে হয় এখনই বয় নিয়োগ বন্ধ হয়ে যাবে। So let's